নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে শীতের শেষে একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে আমি 200 গ্রাম মতন চাপিলা মাছ নিয়েছি। এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেওয়ার পরে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে চাপিলা মাছটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন আমি এটাকে রেখে দেব। আর এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। অবশ্যই রান্না আপনারা সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। সর্ষের তেল আমি এখানে দিয়েছি 3 টিস্পুন মতন। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে চাপিলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। চাপিলা মাছটা যত বেশি কড়া করে ভাজবেন এর টেস্টটাও ঠিক ততটাই ভালো আসবে। যে কোনো চুনো মাছই হোক না কেন, সেটা যত কড়া করে ভাজা হবে টেস্টটা তার তত বেশি ভালো আসে। তো এখানে আমি লো ফ্লেমে আস্তে আস্তে চাপিলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চাপিলা মাছগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ে যে তেল রয়েছে সেই তেলে রান্নাটা করব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন সাদা জিরে, আর এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ, সেটাকে আমি একটু বেটে নিয়েছি। একদম মিহি করে বাটিনি, একটু দানা দানা ভাব রেখেছি। বেটে নেবার পর সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন রসুন বাটা, দিয়ে সেই একই রকমভাবে মোটামুটি লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতন একটুখানি ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটাও না থাকে। এরপরে দিয়ে দেব এক এক করে হাফ টিস্পুন আদা বাটা, আর তার সঙ্গে হাফ টিস্পুন ধনে আর জিরে বাটা, আর দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা বাটা ইউজ করছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। তো এখানে সবগুলো মশলা দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেখুন এই যে আস্তে আস্তে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে মোটামুটি তেলটা ছেড়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। অবশ্যই জলটা আপনারা বুঝে দেবেন, যতটা আপনারা গ্রেভি রাখতে চাইবেন বা মাছ যতটা জল টেনে নেবে সেই হিসেবে। তো এখানে আমি জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। মোটামুটি 2.5 থেকে 3 মিনিট মতন আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবারে চাপিলা মাছটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি আর 5 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে এটাকে একটুখানি ফুটতে দিলেই রেডি হয়ে যাবে চাপিলা মাছের ঝাল চচ্চড়ি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।